অর্জুনকে যুদ্ধক্ষেত্রে মোহগ্রস্ত দেখিয়া শ্রী ভগবান তাহাকে যুদ্ধ করিবার জন্য উৎসাহিত করিতে নানারূপ তত্ত্বকথা শুনাইলেন। জ্ঞানের কথা, সংসারের কর্তব্যের কথা, স্বধর্মের কথা প্রভৃতি আলোচনা করিলেন। মানুষ দেহ ও আত্মা লইয়া গঠিত। দেহ জড়, আত্মা অজড়। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা নষ্ট হয় না। দেহের বিনাশ আছে, কিন্তু আত্মা নিত্য, অবিনাশী, অব্যয়। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নূতন দেহ ধারণ করে। সাধনার দ্বারা মানুষের সংসারে গমনাগমনের ঊর্ধ্বে যাওয়াই মুক্তি। জীব মাত্রই মুক্তিকামী। জন্ম দুঃখের, মুক্তি আনন্দের। মুক্তি সাধনার পথ স্বধর্ম পালন। স্বধর্ম পালনে কোনো ফলপ্রাপ্তির লোভ থাকিবে না। কর্ম অর্পিত হইবে ভগবৎ প্রীতির জন্য। যাহারা নিষ্কাম কর্মের সাধনায় সিদ্ধিলাভ করিয়াছেন, তাহারাই স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সদাই সন্তুষ্ট। সুখ দুঃখে তাহাদের সমজ্ঞান। ক্রোধ তাহাদের থাকে না। কামনা বাসনার তাহারা অতীত। ইন্দ্রিয় তাহাদের সদা সংহত।